নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে পঞ্চায়েত দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের জেলা পরিষদের অধীনে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করার জন্য বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস, পরীক্ষার সিলেবাস, আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলো ভিডিওটি আজকে শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঞ্চায়েত দপ্তরের অধীন আলিপুরদুয়ার জেলা পরিষদ থেকে। তোমরা এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। তবে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে আগ্রহী না হয়ে থাকো, তোমরা তোমাদের নিজের জেলাতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানাবে। তোমাদের জেলাতে এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বলা হয়েছে নোটিশ। এখানে বাঁ দিকে নোটিফিকেশন নাম্বারটা উল্লেখ করা আছে, ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে। তো দেখো, তোমাদের এখানে বলা হয়েছে পোস্টের নাম সাপোর্ট স্টাফ অফিস ম্যানেজমেন্ট। এটা গ্রুপ সি পোস্ট। এখানে দেখতে পাচ্ছ একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, অর্থাৎ যে কোনো ক্যাটাগরির প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হয়েছে প্রথমত তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে, সেই সঙ্গে তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। মিনিমাম 45% মার্কস নিয়ে তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে বলা হয়েছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা নলেজ থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার একটা সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে বা তোমাদের নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে পাবলিক হেলথের ম্যাটারে কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো, তোমাদের এখানে বয়স হতে হবে 31/3/2023, এই তারিখ অনুযায়ী তোমাদের 35-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের বেতন বলা হয়েছে তোমাদের কিন্তু প্রথমে 1 বছর প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে 18,000 টাকা করে। তারপরে তোমাদের 1 বছর কাজ কমপ্লিট করার পর কিন্তু প্রত্যেক মাসে 11,000 টাকা করে তোমাদের বেতন দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। যেখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে, যেখানে তোমাদের প্রশ্ন হবে এমসিকিউ টাইপের। তো দেখে নাও, তোমাদের এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষা তোমাদের বেঙ্গলি মাধ্যমিক স্ট্যান্ডার্ড 20 নাম্বার থাকবে, ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড 20 নাম্বার থাকবে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 নাম্বার থাকবে, কম্পিউটার এমএস অফিস 20 নাম্বার থাকবে। টোটাল তোমাদের 80 নাম্বার লিখিত পরীক্ষা নেওয়া হবে। আর তোমাদের ইন্টারভিউ 5 হোস এখানে বলা হয়েছে 20 নাম্বারে হবে, ঠিক আছে? এভাবে তোমাদের 100 নাম্বারের উপর কিন্তু সিলেকশনটা হবে। এবারে দেখো, তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে। তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির সঙ্গে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমাদের প্রথমে A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করতে হবে। তারপরে তোমাদের এটা ফিল আপ করতে হবে। সঙ্গে দেখো, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি আলিপুরদুয়ার জেলার যে জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.alipurduar.zp.org, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের বয়সের প্রমাণপত্র, সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট এবং তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেই সঙ্গে তোমাদের একটা সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে, অর্থাৎ তোমাদের নিজেদের নাম ঠিকানা লেখা একটা ফাঁকা খাম লাগবে। তো পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে একটা বড় খামের মধ্যে করে ভরতে হবে। সেই খামের উপর কি লিখতে হবে দেখে নাও। একদম উপরে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাপোর্ট স্টাফ, ব্র্যাকেটের মধ্যে ওএম, এটা তোমাদের সবার উপর লিখতে হবে। তার নিচে তোমাদের বালিকে লিখতে হবে ফ্রম দিয়ে FROM লিখে তোমাদের পুরো নাম ঠিকানা দেবে। আর ডান দিকে টু দিয়ে লিখতে হবে এই অ্যাড্রেসটি। এখানে দেখো বলে দেওয়া হয়েছে টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্র্যাকেটের মধ্যে PN অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার, জেলা পরিষদ আলিপুরদুয়ার, মায়া টকিস রোড, আলিপুরদুয়ার পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন নাম্বার 736121, এটা লিখতে হবে। এবং তোমাদের বলা হয়েছে আগামী 18 তারিখ 18/1/2024 বিকাল 5টার মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্ম বাই পোস্টে, রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে তোমরা পাঠাতে পারবে, বা তোমরা কিন্তু এই অ্যাড্রেসে গিয়ে
ড্রপ বক্স থাকবে, সেই ড্রপ বক্সে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সরাসরি নিজে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আসতে পারবে। ঠিক আছে,